আজকে পড়াবো চ্যাপ্টার 2 গতি। আমি আগে থেকেই এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক লিখে নোট করে রেখেছি। তাহলে শুরু করছি। টপিক 1, স্থিতি ও গতি। স্থিতি কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর স্থির থাকার ঘটনাকেই মূলত স্থিতি বলে। গতি কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে বলে গতি। স্থিতি এবং গতি পরস্পর দুটি বিপরীত ঘটনা। প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু কাকে বলে? যে কাঠামোর সাহায্যে কোনো বস্তুর স্থিতি বা গতীয় অবস্থা নির্ণয় করা হয় তাকেই বলে প্রসঙ্গ কাঠামো। দেন টপিক 2, বিভিন্ন প্রকার গতি। প্রথমে আছে সরলরৈখিক গতি। সরল রেখায় চলমান কোনো বস্তুর গতি হলো সরলরৈখিক গতি। যেমন একটি বলকে যদি আমরা সোজা উপর থেকে নিচে ফেলি তাহলে সেটি এক ধরনের সরলরৈখিক গতি। ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেই গতিকেই বলে ঘূর্ণন গতি, যেমন আমরা দেখতে পাই বৈদ্যুতিক পাখায়। চলন গতি। তারপরে আছে চলন গতি। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই সাথে একই দিকে যাচ্ছে তখন তার গতিকে বলে চলন গতি, যেমন সোজা এগিয়ে চলা একটি গাড়ির গতি। পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুর যদি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একইভাবে অতিক্রম করে তাহলে তাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি, যেমন হৃদস্পন্দনের গতি। এরপর আছে সরল স্পন্দন গতি। এর সংজ্ঞাটা আমি আলাদা করে লিখিনি, কারণ সরল স্পন্দন গতি এক প্রকার পর্যায়বৃত্ত গতি। দেন টপিক 3, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই তাকে বলে স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যার মান এবং দিক উভয়ই রয়েছে তাকে বলে ভেক্টর রাশি। আমরা ভেক্টর রাশিকে একটি এ যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে তাকে আমরা প্রকাশ করি এক বোল্ড করে অথবা এর উপরে আমরা একটা তীর চিহ্ন দিয়ে। সকল ভেক্টর রাশি মনে রাখার ট্রিক্স। অবশ্য ক্লাস 9-10-এ এই সবগুলো ভেক্টর রাশি দরকার হয় না, তারপরও এই ভেক্টর রাশিগুলো জানা থাকলে আমরা স্কেলার রাশিগুলো আলাদা করতে সুবিধা হবে। তো দেখো, ভবে সব প্রিয়তম ভাসে তিতা প্রেমে। তো এই হচ্ছে সবগুলো ভেক্টর রাশি। আর সবগুলো ভেক্টর রাশি জানলে আমরা কিন্তু অন্যগুলো স্কেলার রাশি হবে এটা সহজে বুঝতে পারব। যেমন ভ দিয়ে হবে ভরবেগ। সবগুলো রাশির সাথে ক্লাস 9-10-এ পরিচিত হওয়া যায় না, তবু একবার করে বলে রাখছি। স দিয়ে হবে সরণ, ব দিয়ে হবে বল, প্রি দিয়ে হবে প্রাবল্য, ও দিয়ে হবে ওজন, ত দিয়ে হবে ত্বরণ, ম দিয়ে হবে মন্দন, ভ দিয়ে হবে ভ্রামক, সেতে সান্দ্রতার গুণাঙ্ক, টুনি দিয়ে হবে টর্ক, তিতা দিয়ে হবে তড়িৎ ক্ষেত্র, প্রে দিয়ে হবে পৃষ্ঠটান, মে দিয়ে হবে মহাকর্ষীয় প্রাবল্য। তারপর আসে টপিক 4,
টপিক 4-এ আছে দূরত্ব ও স্মরণ। দূরত্ব কাকে বলে? আমরা অনেকেই এই দূরত্ব এবং স্মরণের মধ্যে প্রথম পার্থক্যটা বুঝতে পারি না। আজকে আমি খুব সহজেই এই দুটোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেব। দূরত্ব কাকে বলে? মোট অতিক্রান্ত পথই হলো দূরত্ব। এবং স্মরণ কাকে বলে? শুরু এবং শেষ অবস্থানের পার্থক্যই হলো স্মরণ। দূরত্ব এবং স্মরণের পার্থক্য শুধু বোঝা যাবে এই একটা চিত্রের মাধ্যমে। ধরা যাক ABCD আমাদের স্কুল মাঠ, আয়তাকার। এবং যখন আমরা স্কুলে যাওয়ার সময় যদি কখনো আমরা এই A থেকে Cতে সরাসরি এরকম হেঁটে যাই, তাহলে সেটাকেই বলবো আমরা স্মরণ। এবং আমরা একই গন্তব্যে পৌঁছানোর জন্য যদি আমরা এই ABCD পথ অতিক্রম করি, তাহলেই আমরা সেটাকে বলবো দূরত্ব। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে এর পরের অংশ আসবে।